রামনবমীতে জটিলতা সৃষ্টি করতে চাইছে রাজ্যের প্রশাসন। এমনই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে সংগঠনের সদস্যরা বলেন, বিগত কয়েকদিন ধরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শহর শিলিগুড়িতে একটি লিফলেট প্রচার করা হচ্ছে, যেখানে লেখা রয়েছে রামনবমীর মিছিলে কোনো শিশুর হাতে যেন জোর করে অস্ত্র দেওয়া না হয়। প্রশাসনের এই প্রচারকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ তীব্র বিরোধিতা করছে, কারণ রামনবমীর দিন কাউকে জোর করে অস্ত্র দেওয়া হয় না। দেখুন, আজ আমরা সাংবাদিক সম্মেলন করলাম এই বিষয় নিয়ে। আগামীকাল সারা রাজ্য ভারতবর্ষ জুড়ে রামনবমীর মহোৎসব পালন হবে এবং শিলিগুড়িতেও রামনবমী মহোৎসব কমিটি দ্বারা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে, যেখানে লাখো লাখো মানুষ রাস্তায় নামবে। এই রামনবমীর এই যে সিচুয়েশন, এর আগেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে একটা বিশেষ চিঠি শহরে মানুষের কাছে ছড়ানো হচ্ছে, যেখানে স্পষ্ট বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস তার কোন এক সেকশন 13 দ্বারা ওনারা বলছেন আমরা নাকি ছোট বাচ্চাদের প্রেশারাইজ করছি অস্ত্র নিয়ে রাস্তায় নামতে। এর আমরা তীব্র বিরোধ জানাতেই আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। এই চাইল্ড কমিশন যারা সারা বছর ধরে ঘুমিয়ে থাকে, দেশে তথা আমাদের ভারতবর্ষে রামনবমী একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মতন আয়োজন করা হয়, সেইভাবে ওয়েস্ট বেঙ্গল হবে, কিন্তু স্পেসিফাইড ওয়েস্ট বেঙ্গলই একটা জায়গা, পশ্চিমবঙ্গই একটা জায়গা যেখানে রামনবমী করতে গেলে হাইকোর্টে পারমিশন নিতে হয়, রামনবমীর মিছিলের জন্য রাস্তা পরিবর্তন করতে হয়। এখানে আমি আমার বাচ্চা, আমার পরিবারে কোনো এক ধার্মিক ব্যক্তি তার পরিবারের শিশুকে নিয়ে আসবে এবং সে যদি তাকে রাম সাজিয়ে আনে, মা দুর্গা সাজিয়ে আনে, তারা তো অস্ত্র থাকবেই। আমাদের দেবদেবীতারা যারা আছেন প্রত্যেকেই এক হাতে যেমন শাস্ত্র, এক হাতে অস্ত্র রাখে, কিন্তু এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমরা এটাই জানতে চাই, ওনাদের কাছে প্রশ্ন করুন যে প্রশাসন স্পেসিফাইড এবং এই চাইল্ড সেকশন কেন বারবার সনাতন ধর্মাবলম্বীদের উপর আঘাত আনার জন্য ঠিক রামনবমীর আগে এই রকম বক্তব্য রাখছে। এর আমরা তীব্র বিরোধ করছি। আগামীকাল বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, লাখো লাখো মানুষ রাস্তায় থাকবে, সেখানে আমার পরিবার, সকলের পরিবার থাকবে এবং আমাদের এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র দুটোই থাকে। তাই এখানে কোনোভাবে কাউকে প্রভোগ করা হচ্ছে না, সনাতন ধর্ম কাউকে কোনো প্রেশার দেয় না যে আপনারা কনভার্ট করুন, আপনারা এই ধর্মে আসুন, বা এরকম কোনো পরিস্থিতি আমরা তৈরি করতে দেই না। তাই আগামীকাল অনেক লোক রাস্তায় থাকবে, ধার্মিক ভক্তগণ রাস্তায় থাকবে। তাই পুলিশের উচিত ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। আমরা আমাদের র্যালি কিভাবে করব সেটা আমরা দায়িত্ব নিয়ে করে নেব, আপনাদেরকে সেটা নিয়ে ভাবার বিষয় নেই। পশ্চিমবঙ্গে লাগাতার এত পস্কো কেস হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, চাইল্ড কমিশন তার উপর নজর দিক। আমরা আমাদের সনাতন ধর্মকে সঠিক ভাবধারা নিয়ে এগিয়ে যাব। একদম আসন্ন 27 তারিখে একটা বিশেষ আমাদের ধার্মিক সম্মেলন হতে চলেছে, 27শে জুন না জুলাই হবে হয়তো। আমি দেখতে চাই সেই দিন চাইল্ড কমিশন কোথায় থাকবে। সেই দিন চাইল্ড কমিশনের কাছে কিন্তু আমরা ধরে ধরে ছবি পাঠাবো, আমরা ধরে ভিডিও করে, আমাদের আইটি টিম দিয়ে ধরে ভিডিও করে কিন্তু ছবিগুলো আমরা চাইল্ড কমিশন এবং শিলিগুড়ির থানার কাছে পৌঁছাবো। দরকার পড়লে আমরা বড় ড্যাশবোর্ডে লাগিয়ে দেখাবো যে এই সময়ে চাইল্ড কমিশনের এইরকম নোটিফিকেশন নেই কেন। তখনও তো বড় বড় অস্ত্র নিয়ে রাস্তায় নামা হয়, তখন এই প্রশ্নগুলো আসে না। স্পেসিফিক হিন্দু ধর্মাবলম্বীরা, সনাতনীরা যখন রাস্তায় নামে তখনই প্রশ্ন আসে। এইটা এক প্রকার চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি। রামনবমী তথা হিন্দু সনাতনীদের যে ভাবাবেগ, সেখানে আঘাত করা হচ্ছে, আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, তার আমরা তীব্র বিরোধ করি। পশ্চিমবঙ্গ প্রশাসনের উচিত যে মোথাবাড়ি থেকে খড়িবাড়ি যে ইনসিডেন্টগুলো সনাতনীদের উপর আঘাতগুলো হচ্ছে তার দিকে নজর দেওয়া, ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করুন। আমরা আমাদের ধর্মের কিভাবে র্যালি করব, কি শোভাযাত্রা করব, সেই বিষয়ে জ্ঞান আমাদের প্রশাসনের পক্ষ থেকে দরকার নেই। আমি বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।